ঈদের পরে আমরা কী করলাম সেটাই শেয়ার করতে চলে আসলাম বন্ধুরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ঈদের তৃতীয় দিন আমরা চলে গেলাম শ্বশুরবাড়ি চাঁদপুর। তো আমরা রওনা দিলাম বাসা থেকে। বেশি দিন থাকবো না, মাত্র 2 দিন থাকবো। আমার হাজব্যান্ডের ছুটি নেই, যার কারণে বেশি দিন থাকা সম্ভব না। গ্রাম মানে অনেক সৌন্দর্যে ভরপুর। চাঁদপুরে আমাদের তেমন একটা যাওয়া হয় না, কিন্তু আমার শ্বশুর মাঝে মাঝেই যায়। ঈদ মানেই ঢাকা শহর ফাঁকা। এই রাস্তা দিয়ে যেতে আমাদের পাক্কা 3-4 ঘন্টা লাগতো। সেই রাস্তা আজ কত ফাঁকা, কোনো যানজট নাই, খুব শান্তি মতো আমরা বাড়িতে যাচ্ছি। তো কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমার হাজব্যান্ডের বাড়িতে। আমার শ্বশুর বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক পাঠান। সরকারিভাবে তাকে অনেক সুন্দর একটা ঘর করে দিচ্ছে। ঘরটা এখনও রেডি করা হয় নাই, এখনও কাজ চলছে। তো সেটাই আমি ভিডিও করে নিচ্ছি, বাসার সবাইকে দেখাবো এবং আপনাদের সাথেও শেয়ার করলাম। অনেক সুন্দর বাসা করেছে, অনেক বড় বড় জানালা করেছে, টাইলসের কাজ চলছে। এবার বাড়িতে এসে খুব ভালো লেগেছে সব কিছু দেখে। এই বাড়িটা কমপ্লিট হয়ে গেলে আমরা মাঝে মাঝে এখানে এসে থাকবো। আর গ্রাম বলতেই সৌন্দর্যে ভরপুর। সব রুমগুলো অনেক বড় করেছে এবং রান্নাঘরটা অনেক সুন্দরভাবে করেছে। এই হলো রান্নাঘর, প্রায় কমপ্লিট হয়ে আসছে। প্রত্যেকটা রুমের জানালাগুলো অনেক বড় বড় দিয়েছে, বাতাস আসবে ফুরফুরা। গ্রামের বাড়িতে দিয়ে কী মজা করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব পার্ট বাই পার্ট। এই হলো আমার হাজব্যান্ডের বাড়ির সামনে পুকুর, অনেক বড় পুকুর, সামনে আরও বাগান আছে। তার কাজিন আমাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছে, আশেপাশে সব কিছু। তো বন্ধুরা, দ্বিতীয় পার্ট নিয়ে আপনাদের সামনে আমি আবারও হাজির হব। আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যে যেখানে আছেন সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হব। আল্লাহ হাফেজ।